আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখ কষ্ট এগুলো মানুষের সাথে জড়িত একটি অধ্যায়, কেউই এগুলো থেকে মুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ভয়, ক্ষুধা, সম্পদ, সন্তান এবং ফল ফসলাদির দ্বারা পরীক্ষা করবেন। তবে সুসংবাদ তাদের জন্য, অবাশশিরি সাবিরিন, যারা শুধুমাত্র ধৈর্যশীল তাদের জন্য রয়েছে সুসংবাদ। আর এই ধৈর্যটা নিজের মতো ধারণ করলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাবরু সাদামাতিল উলা, অর্থাৎ বিপদের শুরুতেই, আঘাতের শুরুতেই যে ধৈর্য ধারণ করা হয় সেটাই প্রকৃত ধৈর্য। আপনার উপর যদি বিপদ আসে আর সেটার আপনি যদি প্রতিশোধ নিয়ে কান্নাকাটি করে, কথা বলে অথবা শোক পালন করে তারপরে যদি বলেন ধৈর্য ধারণ করলাম, তাহলে এটা ধৈর্য হবে না। আপনার যদি সন্তান মারা যায়, আপনি যদি কান্নাকাটি করেন, অস্থির হয়ে যান, হতাশাগ্রস্ত হয়ে যান এবং তারপরে গিয়ে যদি বলেন আমি ধৈর্য ধারণ করলাম, তাহলে এটা ধৈর্য হবে না। মুসলমানদের প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত নেন সেটার উপর অবশ্যই আমাদেরকে খুশি থাকতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজুনিন ওয়ালা আদা হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। অর্থাৎ একজন মুসলমানের দুঃখ, কষ্ট, হতাশা, দুর্দশা, এমনকি পায়ে যদি কাঁটাও বিদ্ধ হয়, সেটার বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগুনে পুড়ে দগ্ধ হওয়া এবং আহত শিশুদের মা বাবাকে, সকলকেই এবং আমাদেরকে সুন্দর এবং উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।